সকল শিক্ষার্থীকে ম্যাথামেটিক্যাল স্টাডি সেন্টারে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় সরলীকরণ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, সরলীকরণ এমন একটি বিষয় যে কোনো কম্পিটিটিভ এক্সামে এখান থেকে একটা করে অঙ্ক প্রায় আসে। তাই সরলীকরণ বিষয়ে তোমরা যদি A to Z জানতে চাও তাহলে এই ভিডিওতে 20টা ট্রিক্সের কথা উল্লেখ করা আছে। এই 20টি ট্রিক্সের যে কোনো একটা ট্রিক্স তোমরা অবলম্বন করে যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমরা এই ধরনের অঙ্কগুলো দ্রুত সমাধান করতে পারবে। তাই চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। তাহলে চলো ভিডিওটি শুরু করে যাক। দেখো, সরলীকরণের প্রথম যে টাইপের কথা বলো সেটা লেখা আছে। দেখো এখানে 1/2 প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 প্লাস 1/30 প্লাস 1/42। লক্ষ্য করে দেখো, হরটার দিকে তাকাও। এই দুইটাকে তুমি লিখতে পারো 1 গুণ 2, 6টাকে লেখা যাবে 2 গুণ 3, 12টাকে লেখা যাবে 3 গুণ 4, 20টাকে লেখা যাবে 4 গুণ 5, 30টাকে লেখা যাবে 5 গুণ 6, 42টাকে লেখা যাবে 6 গুণ 7। লক্ষ্য করে দেখো, হরগুলোকে আমরা পরপর দুটো সংখ্যার গুণফল আকারে কিন্তু লিখতে পেরেছি। এবার লক্ষ্য করে দেখো এর অ্যান্সারটা কি হবে। উপরে দেখো, লক্ষ্য করে কতগুলো এক আছে। 1 2 3 4 5 6। কতগুলো এক আছে? 6টা এক আছে। 6 লিখলে এরপর কি করবে, লবে যেটা বেরোলো তার সঙ্গে জাস্ট 1 যোগ করে দেবো, অর্থাৎ 6 এর 1 যোগ করলে কত আসছে? 7। এটাই তোমার উত্তর। এই সরলীকরণের মানটা তোমরা যদি বুঝতে পারো, এই সরলীকরণের মানটা কত হবে তোমরা কমেন্ট বক্সে জানাও। এবার আসি সরলীকরণের টাইপ নম্বর 2। দেখো, 1/3 প্লাস 1/15 প্লাস 1/35 প্লাস 1/63 প্লাস 1/99 প্লাস 1/143। এবার হরটার দিকে লক্ষ্য করে দেখো, তুমি 3টাকে লিখতে পারো 1 গুণ 3, 15টাকে লিখতে পারো 3 গুণ 5, 35টাকে লেখা যাবে 5 গুণ 7, 63টাকে লেখা যাবে 7 গুণ 9, 99টাকে লেখা যাবে 9 গুণ 11, 143টাকে লেখা যাবে 11 গুণ 13। লক্ষ্য করে দেখো এদের মধ্যে ডিফারেন্স অর্থাৎ পার্থক্যটা দেখো 2। দেখো এর মধ্যে ডিফারেন্স 2, এর মধ্যে 2, এর মধ্যে 2, এর মধ্যে 2, এর মধ্যে 2। যদি এরকম ধরনের কোনো অঙ্ক পাও তাহলে কিভাবে তোমার সমাধান করবে? লক্ষ্য করে দেখো উপরে দেখো কতগুলো তোমার এক আছে। দেখো প্রত্যেকটা দেখো 1 2 3 4 5 6 কটা এক আছে? 6 আছে। লিখে নাও। এরপরে কি করবে, প্রথমে যে সংখ্যাটা লিখেছো সেটা লিখে নাও এবং লাস্ট যে সংখ্যাটা লিখেছো সেটা লিখে নাও। গুণ করো, তাহলে 6 13 একে 13। এটাই তোমার উত্তর। এই সরলীকরণের মানটা তুমি যদি বুঝতে পারো, এই সরলীকরণের মানটা কত হবে তোমরা কমেন্ট বক্সে জানাও। এবার আসি সরলীকরণের টাইপ নম্বর 3। দেখো এরকম ধরনের অঙ্ক অর্থাৎ 1 প্লাস 1/2 ইন্টু 1 প্লাস 1/3 ইন্টু 1 প্লাস 1/4 ইন্টু 1 প্লাস 1/5 ইন্টু 1 প্লাস 1/6। এই ধরনের অঙ্কগুলো তোমরা দ্রুত কিভাবে সমাধান করবে? প্রথমে এইটার দিকে তাকাও। এখানে 2 লসাগু করলে তাহলে 2 একে 2 প্লাস 1 কত হলো? 3 এর 2। এবার লক্ষ্য করে এখানে লসাগু করো 3, 3 একে 3 প্লাস 1 কত হলো? 4 এর 3। এখানে লসাগু করে 4, 4 একে 4 প্লাস 1 কত হলো? 5 এর 4। এটা লসাগুগুলো আসছে 5, 5 একে 5 প্লাস 1 6 এর 5। এটা লসাগুগুলো আসছে 6, 6 একে 6 প্লাস 1 কত হলো? 7 এর 6। এবার লক্ষ্য করে দেখো, এখানে দেখো 3 3 কাটলো, 4 4 কাটলো, 5 5 কাটলো, 6 6 কাটলো। তাহলে এখানে পড়ে রইলো কত? লবে 7, হরে কত পড়ে রইলো? 2। এটা তোমার উত্তর। তুমি এত বড় ক্যালকুলেশন পরীক্ষার সময় করতে গেলে তোমার কিন্তু অনেকটা সময় ব্যয় হয়ে যাবে। তার জন্য কি করবে লক্ষ্য করে দেখো, প্রথম ভগ্নাংশটার এখানে দেখো হরটাই কত আছে। দেখো এখানে 2 আছে, হরে লিখে নিলে 2। আর লাস্ট যে ভগ্নাংশটা আসছে তার লবটা কত আসছে দেখো। দেখো 6 কে 6 প্লাস 1 7। এটা কিন্তু তোমার উত্তর হয়ে যাচ্ছে। অর্থাৎ এটার উত্তর হলো কত তোমার? 7/2। তাহলে এই সরলীকরণের মান তুমি যদি বুঝতে পারো, এই সরলীকরণের মান কত হবে তোমরা কমেন্ট বক্সে জানাও। এবার আছে সরলীকরণের টাইপ নম্বর 4। দেখো এখানে দেওয়া আছে 1 - 1/2 ইন্টু 1 - 1/3 ইন্টু 1/1 - 4 ইন্টু 1 - 1/5 ইন্টু 1 - 1/6। তাহলে এই সরলীকরণের মানটা কত হবে? লক্ষ্য করে দেখো, এটা যদি আমরা সরল করি, এখানে 2 লসাগু হচ্ছে, তাহলে 2 একে 2 মাইনাস 1 কত হলো? 1 এর 2। এখানে যদি 3 লসাগু করি, 3 একে 3 মাইনাস 1 কত হলো? 2 এর 3। এখানে যদি লসাগু করি 4, 4 একে 4 মাইনাস 1 কত হলো? 3 এর 4। এখানে লসাগুগুলো আসছে 5, 5 একে 5 মাইনাস 1 4 এর 5। এটা লসাগুগুলো আসছে 6, 6 একে 6 মাইনাস 1 কত হলো? 5 এর 6। এবার লক্ষ্য করে দেখো, এটা দেখো 2 2 কাটলো, 3 3 কাটলো, 4 4 কাটলো, 5 5 কাটলো। তাহলে তোমার উত্তর হচ্ছে কত? এখানে লবে দেখো 1 আছে, হরে কত আছে? এখানে দেখো 6 আছে। এটাই তোমার উত্তর। কিন্তু পরীক্ষার সময় তুমি যদি এটা করতে যাও পুরোপুরি ক্যালকুলেশন, তাহলে কিন্তু তোমার একটা সময় ব্যয় হয়ে যাবে। তার জন্য কি করবে লক্ষ্য করে দেখো, এখানে লাস্টের হরটার দিকে তাকাও, কত আছে হরে লিখে নাও। লবটার দিকে তাকাও, এখানে দেখো ক্যালকুলেশন করলে 2 একে 2 মাইনাস 1 কত হলো? 1, অর্থাৎ 1/6। এটাই তোমার উত্তর। তাহলে এই সরলীকরণের মানটা তোমরা যদি বুঝতে পারো, এই সরলীকরণের মান কত হবে তোমরা কমেন্ট বক্সে জানাও। এবার আছে সরলীকরণের টাইপ নম্বর 5। লক্ষ্য করে দেখো 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16 প্লাস 1/32 এর মান কত হবে? হরগুলোর দিকে তাকাও। দেখো 2 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32। অর্থাৎ দেখো যে হরটা আছে আগের হরটার সঙ্গে দেখো 2 গুণ করে পাওয়া যাচ্ছে। দেখো 2 2 4 হলো, 4 2 8 হলো, 8 2 16 হলো, 16 2 32।
তাহলে এর উত্তরটা কত হবে? লাস্ট ভগ্নাংশের হরটা তুমি লিখে নাও, লবে কত হবে, এর থেকে তুমি 1 বিয়োগ করে নাও, অর্থাৎ 32 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 31। এটাই তোমার উত্তর। তাহলে এই সরলীকরণের মানটা তুমি যদি বুঝতে পারো, এই সরলীকরণের মানটা কত হবে তোমরা কমেন্ট বক্সে জানাও। এবার আসি সরলীকরণের টাইপ নম্বর 6। লক্ষ্য করে দেখো, 1/2 -1/4 -1/8 -1/16 -1/32 এর মান কত হবে? তোমরা যদি এটা লসাগু করে সরল করতে যাও তাহলে কিন্তু অনেকটা সময় মধ্যে ব্যয় হয়ে যাবে। তার জন্য কি করবে? লক্ষ্য করে দেখো, হরটার দিকে তাকাও। দেখো এখানে 2 আছে, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32। অর্থাৎ আগের হরটার সঙ্গে দেখো দ্বিগুণ করে কিন্তু পরের হরটা পাওয়া যাচ্ছে। 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32। এটার উত্তর কত হবে? লাস্ট যে ভগ্নাংশটা আছে সেটাই তোমার উত্তর, সেটাই হলো উত্তর। তাহলে এই সরলীকরণের মানটা তুমি যদি বুঝতে পারো, এই সরলীকরণের মানটা কত হবে তোমরা কমেন্ট বক্সে জানাও। এবার আসি সরলীকরণের টাইপ নম্বর 7। লক্ষ্য করে দেখো, √30 প্লাস √30 প্লাস √30 ডট করে ইনফিনিট পর্যন্ত। লক্ষ্য করে দেখো, এই 30টাকে তুমি লিখতে পারো 5 গুণ 6, অর্থাৎ পরপর দুটো সংখ্যা তুমি গুণফল আকারে লিখতে পারো। এবার লক্ষ্য করে দেখো, এর মধ্যে বড় সংখ্যাটা কোনটা? অর্থাৎ 6, এটাই তোমার উত্তর। যদি প্লাস থাকে তাহলে তার মধ্যে বড় সংখ্যা যেটা হবে সেটাই তোমার উত্তর। তাহলে এই সরলীকরণের মানটা তুমি যদি বুঝতে পারো, এই সরলীকরণের মানটি কত হবে তোমরা কমেন্ট বক্সে জানাও। এবার আছে সরলীকরণের টাইপ নম্বর 8। লক্ষ্য করে দেখো, √42 মাইনাস অফ √42 মাইনাস অফ √42 ডট করে ইনফিনিট পর্যন্ত। লক্ষ্য করে দেখো, এই 42টাকে তুমি লিখতে পারো 6 গুণ 7, অর্থাৎ পরপর দুটো সংখ্যার গুণফল আকারে তুমি লিখতে পারো। এদের মধ্যে ছোট সংখ্যা কোনটা? 6, এটাই তোমার উত্তর। যদি মাইনাস থাকে তার মধ্যে ছোট সংখ্যা যেটা হবে সেটা তোমার হচ্ছে উত্তর। তাহলে এই সরলীকরণের মানটা তোমরা যদি বুঝতে পারো, এই সরলীকরণের মানটি কত হবে তোমরা কমেন্ট বক্সে জানাও। এবার আসি সরলীকরণের টাইপ নম্বর 9। লক্ষ্য করে দেখো, √5 √5 √5 √5 ডট করে ইনফিনিট পর্যন্ত। তাহলে এই সরলীকরণের মানটা কত হবে? এই দেখো এখানে রুটের মধ্যে যেটাই আছে সেটাই তোমার উত্তর, এটাই তোমার উত্তর। তাহলে সরলীকরণের এই মানটির মান যদি তুমি বুঝতে পারো, এই সরলীকরণের মানটি কত হবে তোমরা কমেন্ট বক্সে জানাও। এবার আসি সরলীকরণের টাইপ নম্বর 10। লক্ষ্য করে দেখো, √3 √3 √3 √3 এর মানটা কত হবে? লক্ষ্য করে দেখো, প্রথমে এখানে যেটা আছে সেটা লিখে নাও 3। এখানে দেখো রুট কটা আছে? 1টি 2টি 3টি 4টি, তাহলে 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ রুট কটা আছে? 4টে, তার 2 এর ঘাতে সেটার বেশি দাও। এবং কি করবে? এটা থেকে তুমি 1 কম লেখো। তাহলে 3 টু দি পাওয়ার 4 মানে কত হয়? 16। 2 টু দি পাওয়ার 4 মানে 16 থেকে একবার দিলে কত হয়? 15। এটাই তোমার উত্তর। তাহলে এই সরলীকরণের মানটা তুমি যদি বুঝতে পারো, এই সরলীকরণের মানটি কত হবে তোমরা কমেন্ট বক্সে জানাও। এই ভিডিওটি দীর্ঘায়িত হয়, এই ভিডিওটি আমরা এখানেই বন্ধ করছি। আমরা পরবর্তী ভিডিওতে বাকি সরলীকরণের অংশগুলি আলোচনা করব। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে রাখো, যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমার কাছে পৌঁছায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।